ওকে, স্টার্ট রেকর্ডিং। রেকর্ডিং আই গেস সো হচ্ছে। ওকে, ডান। শোনো, আজকে আমরা যেটা শুরু করব চ্যাপ্টার নাম্বার 5C, সেটা হলো তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের কীভাবে করে গ্রাফটা আঁকতে হয়, আর ওটা চেহারাটা কেমন হবে ওটা আমরা দেখলেই কিভাবে বুঝবো। আর আরেকটা ব্যাপার হইলো ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট। আর হলো আমরা 5C এক্সারসাইজ থেকে শুরু করবো। আমরা প্র্যাকটিস নাওতে আজকে না হয় নাই ধরলাম। হ্যাঁ, সো মেইনলি তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কেমন হয়। ধরো y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c টাইপের হয়, তাই তো? এটাই তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে এক্স এ স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের সাথে কিছু একটা থাকবে, আর হলো তোমার এক্স এর সাথে কিছু একটা থাকবে, আর ওই এক্স ছাড়া যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি এটা কিছু একটা থাকবে। হ্যাঁ, এখন তুমি যখন দেখবা এই এর ভ্যালুটা, তুমি যখন দেখবা এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা যদি, এই এর ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয়, উইচ মিনস এক্স স্কোয়ারটা যদি পজিটিভ হয়, চিন্তা করো এক্স স্কোয়ারটা যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা দেখতে, খেয়াল করো, তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে জানো? গ্রাফটা দেখতে এরকম হবে, কাপের মতন হবে। ঠিক আছে, এবার এখন কথা হইলো যখন এর ভ্যালুটা পজিটিভ হইতেছে, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালুটা যখন পজিটিভ হচ্ছে, তখন একটা জিনিস খেয়াল করো, এই এই গ্রাফটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কাইন্ড অফ, শোনো, প্যারাবোলা বা হাইপারবোলা, তুমি যেটা প্যারাবোলা বেসিক্যালি, এই দেখো এখন কথা হইলো এইটা, এটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে দেখো তো। এই ভ্যালুটা আস্তে 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 কমতেছে 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 কমতেছে, এইখানে সবচেয়ে কম, এরপরে আবার বারে 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 বারে। তার মানে যখন এর ভ্যালুটা পজিটিভ তখন আমরা পাবো মিনিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। ঠিক আছে, মিনিমাম পয়েন্ট পাবো, কারণ এই পয়েন্টটা একদম ছোট, সবচেয়ে নিচে। ঠিক আছে, আচ্ছা যখন তুমি এরকম টাইপের ইকুয়েশন দেখবা, উইচ মিনস এক্স স্কোয়ারের সাথে মাইনাস কোনো কিছু একটা থাকবে, হয় -2 আছে, খালি মাইনাস আছে, উইচ সিম্পলি মিনস এর ভ্যালুটা যখন আমাদের নেগেটিভ হবে, মানে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটার ভ্যালু যখন নেগেটিভ হবে তখন ওইটা আমার দেখতে এরকম টাইপের হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে 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 বাড়তেছে, এইখানে সবচেয়ে বেশি, এরপর আবার কমে 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 কমে। তার মানে তখন আমরা পাবো ম্যাক্সিমাম পয়েন্ট। তো নেগেটিভ ভ্যালুতে ম্যাক্সিমাম পয়েন্ট আর হচ্ছে পজিটিভ ভ্যালুতে মিনিমাম পয়েন্ট, রাইট? এক্স্যাক্টলি এইটা হইলো আমাদের পার্থক্য। এখন কথা হইলো তোমাদেরকে হঠাৎ করে যদি জিজ্ঞেস করে, দেখো আমাদের তো অলওয়েজ একেবারে মনে করো এই পয়েন্টেই এরকম হবে না, কিংবা এই পয়েন্ট, মানে আমি যেটা বলতে চাচ্ছি এই পয়েন্টেই তো তোমার এরকমটা হবে না। ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট যে একেবারে এক্স এক্সিসের ওপর থাকবে এরকম তো না। এটা এরকম টাইপের গ্রাফ হইতে পারে, এটা এরকম টাইপের গ্রাফ হইতে পারে। তখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই সরি, তখন তুমি আমাকে বলো এই যে মিনিমাম পয়েন্ট ওর ম্যাক্সিমাম পয়েন্ট তুমি কিভাবে পাবা? মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট বের করার আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা শুনা নাও। দেখো, মানে ওর চেহারা দেখলেই তো বলতে পারতেছো মিনিমাম হবে নাকি ম্যাক্সিমাম হবে, এতে তো কোনো সন্দেহ নাই, আছে না? তাইলে আমাদের এই পার্টিকুলার পয়েন্টটা আমাদের জানতে হবে। আর পার্টিকুলার পয়েন্টটা এক্স কমা ওয়াই হবে, এক্স এর একটা কোঅর্ডিনেট পাবো, ওয়াই এর একটা কোঅর্ডিনেট পাবো, রাইট? তাই না? এই বলে না কথা। ইয়েস স্যার। আমি বললাম ম্যাক্সিমাম বা মিনিমাম এটা তো আমরা ইকুয়েশনের চেহারা দেখলেই বলতে পারবো। এখন এই যে ম্যাক্সিমাম বা মিনিমাম যে পয়েন্ট আছে, এই পয়েন্টের একটা কোঅর্ডিনেট থাকবে না, যেটার এক্স ওয়াই একটা ভ্যালু থাকবে না। এখন এই ভ্যালুটা আমরা কিভাবে বের করব? দেখো, এই ভ্যালুটা বের করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইলো, আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হইলো x ইকুয়ালস টু -b ডিভাইডেড বাই 2a। হ্যাঁ, এটা একটা ফর্মুলা আছে। এখন কথা হলো এই ফর্মুলাটা কেমনে ইউজ হয় দেখো। ধরো তুমি র্যান্ডমলি, আমি যদি 5C এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, মনে করো একদম 1 নাম্বার ম্যাথটা হলো এরকম টাইপের, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। ঠিক আছে, এখানে তুমি আমাকে বলো তো এর ভ্যালু কত? এর ভ্যালু হইলো আমাদের 1, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা আমাদের a। বি এর ভ্যালু কত বলো তো? বি এর ভ্যালু আমাদের 2। ঠিক আছে, তাহলে
এই ইকুয়েশনের এটা আমাদের দেখলেই বোঝা যাইতেছে এটা একটা মিনিমাম পয়েন্ট আসবে, কারণ এর ভ্যালুটা পজিটিভ, এটা আমাদের মিনিমাম ভ্যালু আসবে। তাহলে এক্স এর কোঅর্ডিনেট হবে এরকম -b ডিভাইডেড বাই 2a -b, b এর ভ্যালুটা 2 -2 ডিভাইডেড বাই 2 ইনটু 1, তার মানে কত 2, তার মানে বেসিক্যালি -1। তার মানে এই যে মিনিমাম পয়েন্ট, এই কার্ভের যে মিনিমাম পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেটটা হলো -1। এবার -1টা তুমি সুন্দর মতন এখানে বসায় দাও, -1টা এখানে বসায় দাও, তখন y এর ভ্যালুটা কত আসবে? -1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 -8, তার মানে কত? -1 হোল স্কোয়ার কত? 1, এরপরে 2 ইন্টু -1 কত? -2 -8 উইচ ইজ -9। তার মানে আমাদের মিনিমাম পয়েন্টটা হবে, এই কার্ভের জন্য আমাদের মিনিমাম পয়েন্টটা হবে -1, -9। এখন কথা হইলো আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, তাহলে চলো কোথায় কার কথা বিশ্বাস করবা? আমরা ডেসমসের কথা বিশ্বাস করব। চলো আমরা ডেসমসে চলে যাই। ইউজ করতে হবে। এবার দেখো ডেসমসে চলে আসো। ডেসমস y ইকুয়ালস টু আমাদের ফর্মুলা ছিল x স্কয়ার। দেখো আমি x ইকুয়ালস টু, আমি পড়াইছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না, x ইকুয়ালস টু সামথিং এরকম টাইপের ইকুয়েশন কেমন হয়? y এক্সিসের প্যারালাল হয়, তাই না? পড়াইছিলাম। আচ্ছা খেয়াল করে দেখো আমি কি কারণে x ইকুয়ালস টু -1 ধরলাম, কেন ধরলাম? কারণ খেয়াল করো ঠিক এই পয়েন্টটাই আমাদের ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট না, আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে মিনিমাম পয়েন্ট, রাইট? এবং এইটাই আমাদের টার্নিং পয়েন্ট। এইটার এই পয়েন্টের এই পাশে আবার বাড়া শুরু করছে, এই পয়েন্টের ডান পাশে আবার বাড়তে শুরু করছে। তার মানে এই পয়েন্টের এই পাশে তুমি যদি কল্পনা করো, আমি যদি ঠিক এই জায়গাটায় একটা মিরর রাখি, এই জায়গাটায় আমি যদি একটা মিরর রাখি, তাইলে এই সুন্দর করে এটা ফ্লিপ হয়ে সিমেট্রি এমন একটা লাইন না যেটা দুইটা লাইনকে ইকুয়ালি ডিভাইড করতেছে। এক্স্যাক্টলি, মানে সিমেট্রি এমন একটা লাইন যে লাইনটার মানে এখানে যদি আমি একটা মিরর রাখি, তাহলে একদম সুন্দর করে পুরো লাইনটাই আমি আবার দেখতে পারবো, মিররের মাধ্যমে দেখতে পারবো। ক্লিয়ার? তাহলে সিমেট্রি যদি বের করতেই চাই, তাহলে আমাদের এই যে ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টটা লাগবে। এখন কথা হলো কেমনে স্যার, কেমনে আপনি এই যে এক্স ইকুয়ালস টু -1 ধরলেন? ওই যে খেয়াল করো আমাদের এই যে ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টের এক্স এর ভ্যালুটা কত? -1। একটা জিনিস তোমরা কমন সেন্স দিয়ে বের করো, হ্যাঁ। আমরা বলতেছি কি চেহারা তো হয় এরকম হবে দেখতে, আর নাইলে এরকম হবে দেখতে, রাইট? আচ্ছা তোমরা আমারে বলো, যদি আমরা এই বরাবর যদি আমি একটা মিরর রাখি, এই বরাবর যদি মিরর রাখি, তখন এটা দেখতে কেমন হবে? দেখতে এমন হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা এক্স্যাক্টলি, তার মানে এইটাকে সিমেট্রি হবে অবভিয়াসলি এই বরাবর আমাকে মিরর রাখতে হবে, তাইলে আমরা এরকম দেখতে পারবো, রাইট? তার মানে আমি যেটা বলতে চাইতেছি, তাহলে অ্যাজ পার হয় এরকম দেখতে আর নাইলে এরকম দেখতে, আর এইদিকে আমাদের হইলো তোমার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। তার মানে আমাদের সিমেট্রির যে লাইনটা আছে, সিমেট্রির লাইনটা অলওয়েজ ওয়াই এক্সিসের প্যারালালি হবে। আচ্ছা ওয়াই এক্সিসের যদি প্যারালালি হয়, ওয়াই এক্সিসের প্যারালাল কোন একটা লাইনের ইকুয়েশন কেমন হয়? এক্স ইকুয়ালস টু সামথিং, রাইট? আচ্ছা এবার খেয়াল করো, আর আমরা কি খুব ভালো মতন জানতেছি, ধরো এরকম একটা লাইন, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট পার্টিকুলার দিস সিচুয়েশন, ম্যাক্সিমাম পয়েন্টটা ধরে নেই ম্যাক্সিমাম পয়েন্টটা 2,5, তাইলে এখানে এক্স এর ভ্যালুটা কত? 2। তাইলে এই বরাবরই আমাদের সিমেট্রিক্যাল লাইনটা হবে, এই লাইনটা হবে অবভিয়াসলি ওয়াই এক্সিসের প্যারালাল। তাহলে এই লাইনটার ইকুয়েশন কেমন হবে? অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু 2। আমার কথা কি বুঝাইতে পারছি? বুঝতে পারছো? দ্যাটস ইট। সাইফ মিউট করে কেন? তুমি মিউট করবা না, তুমি পারলে ভিডিও অন করে রাখবা। করতে পারবো না ভিডিও অন। কেন? ক্যামেরা নাই। তাহলে তুমি মিউট করবা না। ওকে। এবং আমি তোমাকে ডাকার সাথে সাথে উইদিন 2 সেকেন্ডস রিপ্লাই দিতে হবে। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তাহলে মোটামুটি কি কি পড়াইলাম একটা ইকুয়েশন দেখে আমি কিভাবে বুঝতে পারবো এটা এক্স এর ইকুয়েশন থেকে এটাকে মুখস্থ করে রাখবো? কি বললা বুঝি নাই। এটা এই যে x - b ডিভাইড বাই 2a, অবশ্যই
আচ্ছা ঠিক আছে মুখস্থ হয়ে আচ্ছা গেছে। এইবার কথা হইলো যে স্যার আমি ড্র করব কিভাবে, একটা ইকুয়েশন আছে তো এটা ড্র করব কিভাবে। ধর একটা ইকুয়েশন তোমাকে র্যান্ডমলি দিয়ে দিল, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ড্র করার অনেক টাফ। মানে টাফ বলতে কি, মানে এটা একদম অ্যাকুরেটলি তুমি কখনোই খাতার মধ্যে ড্র করতে পারবা না। ধরে নেই আমাদের একটা ইকুয়েশন র্যান্ডমলি, আপনি কি বই থেকে নেন? হ্যাঁ বই থেকে নিতেছি, যেমন এই ওয়ার্ড এক্সাম্পল, ওয়ার্ড ওয়ার্ড এক্সাম্পল 9 করেন। এক্সাম্পল 9, তাই তো? 9 পেজ 135। পেজ 135, আচ্ছা ঠিক আছে, গুড। যেমন এখানে আমাদের বলে দিছে y ইকুয়ালস টু 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। সো এটার আমি একটু গুছায় লিখি, আমি এক্স স্কোয়ারটার আগে লিখবো, সো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে এরকমটাই তো? আচ্ছা এরকমটা, তাহলে এইটার চেহারা দেখলেই বোঝা যাইতেছে অ্যাজ পার এর ভ্যালুটা আমাদের -1, তার মানে এইটা দেখতে অনেকটা এরকম হবে, এটা বুঝাই যাইতেছে, রাইট? এটা একটা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট থাকবে। বইলা দাও আছে অ্যাকচুয়ালি। এটা বলে দিলেও যা, না দিলেও তা, আই রিয়েলি ডোন্ট কেয়ার। এমন কথা হইলো যে এখানে আমাদের এ নাম্বারে বলছে ওয়ার্ড, এখানে আমি লিখে রাখি ওয়ার্ড এক্সাম্পল 9 পেজ নাম্বার 135। অ্যান্ড কথা হইলো আমাদের বলছে যে অন আ শিট অফ গ্রাফ পেপার ইউজিং আ স্কেল of 1 centimeter representing 1 unit, on x-axis 1 centimeter 2 unit, y-axis draw the graph of এইটা for -3 থেকে +5 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এখন কথা হইলো -3 থেকে 5 পর্যন্ত আমাদের ড্র করতে হবে। কেমনে ড্র করব? ফার্স্টে যেটা করবা, সুন্দর মতন একটা বক্স আঁকবা, বক্স আঁকার পরে এভাবে দিবা দিবা সো এক্স ওয়াই, সো -3 -2 -1 0 1 2 3 4 5, ঠিক আছে? এবার একটা কাজ করো, এইখানে এই ইকুয়েশনটার মধ্যে এক্স এর ভ্যালু -3 বসাই দাও। এক্স এর ভ্যালু যখন -3 বসাবো তখন -3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -3 প্লাস 3, সো এটার ভ্যালু আসবে তোমার -9 -6 প্লাস 3, সো -9 -3 হলো তোমার -6 হলো তোমার 15 প্লাস 3 হলো তোমার -12, সো দিস ওয়ান শুড বি -12। আর এখানে যদি আমরা +3 বসাই, ইট শুড বি +12, +12, I guess so. স্যার না অ্যাকচুয়ালি 5 এর জন্য সরি, মিস্টেক। যখন এখানে ধরো যদি আমরা +3 বসাই তখন আমাদের অ্যান্সার আসবে -9 +6, তার মানে অ্যান্সার আসবে তখন আপনার 0। এটা বসাইলে 0 আসতেছে, ঠিক আছে? এইবার আমরা কি বললা বুঝি নাই। তাই ইয়েস বলছি। ওকে, -2 বসাও, -2 বসাইলে কেমন আসবে দেখো, -2 বসাইলে আমাদের আসবে হলো তোমার -2 হোল স্কয়ার মানে 4, তার মানে -4, এটা আসবে -4 প্লাস 3, তার মানে 8 - 3 which is -5, তার মানে এটা আসতেছে -5। -1 যদি বসাও, এখানে 1 বসাও, এখানে 1 বসাও, তার মানে -1 হোল স্কয়ার মানে হলো তোমার 1ই, এটা তার মানে এটা আসবে -2, তার মানে -3 এটা মানে 0 চলে আসতেছে, তাই তো? 0 চলে আসতেছে, রাইট? আচ্ছা হ্যাঁ 0 চলে আসতেছে। 0 যদি বসাই দেই, 0 বসাইলে 3 আসবে। 1 যদি বসাই, -1 +2 +3, তার মানে 4 আসতেছে, ঠিক আছে? এইখানে মনে হয় দেয়াও আছে, রাইট? এই অ্যান্সারগুলো দেয়া না এখানে। অ্যাকচুয়ালি হ্যাঁ আপনি খামাকে করতে করেছেন। আচ্ছা এক্স্যাক্টলি, আমার দরকার নাই, শুধু 2 = 3 4, আমি জাস্ট তোমাকে দেখাইলাম এটা অ্যান্সারটা মানে কিভাবে করে তুমি বের করবা, ঠিক আছে? এইবার তুমি কি করবা, ভ্যালুকে রিপ্লেস করে দেব, ইজি। এক্স্যাক্টলি, এরপরে তোমরা কি করবা, সুন্দর মতন এই ভ্যালুগুলা -3,12 এদিকে কোন একটা পয়েন্ট আসবে, -2,5 এদিকে কোন একটা পয়েন্ট আসবে, -1,0 মানে এখানে, এরপরে 0,3 এখানে একটা পয়েন্ট, 1,4 মানে এদিকে, সরি ভুলে ওয়ান বেশি হয়ে গেল না? এক্স্যাক্টলি 1,4 অন্য জায়গায় আসবে, 1,4 মানে এদিকে আসবে, এরপরে 2,3 মানে এদিকের কোন একটা জায়গায় আসবে, তারপর হইলো তোমার 3,0, সো 3,0 মানে এখানে একটা পয়েন্ট আসবে, এরপরে তোমার 4,-5, সো 4,-5 এদিকে একটা পয়েন্ট আসবে, 5,-12 এদিকে একটা আসবে, তার মানে এটা দেখতে অনেকটা এরকম টাইপের হবে। ক্লিয়ার? ও ওকে। এইবার আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে এখন এছাড়া আর কি কি আছে দেখি আমি একটু, এখানে আর কি করতে বলছে, আমি ড্র করলাম,
ইউজ ইউর গ্রাফ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। এইটা দেখো, গ্রাফ ইউজ কইরা এক্স এর ভ্যালু যখন -1.9, মানে এই যে এইদিকের কোনো একটা জায়গা, এটা বের করা এটা কোয়াইট টাফ। গ্রাফের মাধ্যমে বের করা ইটস কোয়াইট টাফ। আমাদের জন্য এত টাফ বানাইতেছো কেন? কারণ গ্রাফ তো তুমি অ্যাকুরেটলি আঁকতে পারবা না। তুমি যদি অ্যাকুরেটলি না আঁকতে পারো, তুমি এটা জীবনে বুঝবা। আর 1.9 তার মানে এটা তো ডেসিমেলের একটা ভ্যালু। আমাদের তো এরকম বক্স বক্স থাকবে, গ্রাফ পেপারে তো বক্স বক্স আছে। তুমি 1.9 ধরবা কেমনে? একদম। এটা তো পসিবল না। আর একটা বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই, তার মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। তার মানে কি? তার মানেটা হইল এই যে আমাদের যে পয়েন্টটা এই হাইস্ট পয়েন্টটা। এখন কথা হইলো আমাদেরকে কি গ্রাফ থেকেই বের করতে বলছে? কারণ গ্রাফ থেকে বের করতে বললে এক হিসাব, তাহলে তো আমি অ্যাকুরেটলি বের করতে পারবো না। যদি গ্রাফ থেকে না বের করতে বলে, ওই যে একটু আগে ফর্মুলা পড়াইছি, x ইকুয়ালস টু -b ডিভাইডেড বাই 2a, সুন্দর মতন ভ্যালুগুলো বসাই দাও। -b কত? b এর ভ্যালুটা হইলো আমাদের, এখানে দেখো b এর ভ্যালুটা 2, একদম ভ্যালু আই গেস ক্লিয়ার হবে। সো -2 ডিভাইডেড বাই 2 ইনটু a এর ভ্যালুটা হইলো আমাদের -1। তার মানে বেসিক্যালি 1 আসতেছে, রাইট? x এর ভ্যালু 1, রাইট? আসছে x এর ভ্যালু 1। হ্যাঁ, এবার x এর ভ্যালুটা সুন্দর মতন এখানে বসাই দাও। তার মানে y ইকুয়ালস টু 3 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার, উইচ ইজ 3 প্লাস 2 মাইনাস 1, উইচ ইজ 4। তার মানে আমাদের ম্যাক্সিমাম পয়েন্টটা কত? 1,4। তার মানে y এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 4। বুঝতে পারছো সাইফ? এই যে 2 সেকেন্ড কে 5 সেকেন্ড হয়ে গেছে গা, তাও রিপ্লাই নেই। বুঝতে পারছো? হ্যাঁ, সাইফের আম্মু কই? অন্য রুমে কেন? তোমার পাশে এনে বসায় রাখো, আর নাহলে আমি তোমার আম্মুরে ফোন দিব এখন। না, কেন স্যার, কি হয়েছে? কারণ তুমি কথা বলতেছো না, তুমি অন্য কোনো একটা কাজ করতেছো। না, আমি লিটারালি আমার স্ক্রিনের দিকে তাকায় আছি, আর কোনো কাজ করতেছি না। কি কি পড়াইছি বলো শুনি। হ্যাঁ, গ্রাফ। আই গেস এ ছাড়া না স্যার, আর কোনো, wait. হ্যাঁ বলো। শোনো, এই চ্যাপ্টারে এ ছাড়া আর কিছু নাই, বুঝতে কি? পারছো? এই চ্যাপ্টারে আর কিছু নাই। আই গেস তোমাদের এই জিনিসটা পড়ায় নাই, রাইট? এটা না, পড়ায় একদমই না। না। এইটা পড়ায় নাই, বাট এইটা জানা থাকলে খুবই ইজি। স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। মানে এবি কোন জায়গা থেকে আসলো? আমি এটাই বুঝতেছি না। আচ্ছা শোনো, আচ্ছা, এবি কেন করতে হবে? এক্স ওয়াই ধরলেই তো হয়। না এক্স কোন এ বি এক্স ওয়াই কি বলতেছো তোমরা? আম, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু 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 চুপ থাকো, একটু চুপ থাকো। আমি আমি বুঝতে পারছি তোমাদের একটু কনফিউশন আছে। সেটা হলো দেখো, y ইকুয়ালস টু 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, রাইট? হ্যাঁ, নর্মালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে y ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম টাইপের হয়, ঠিক আছে? okay. এখন আমরা যেটা করব, এই ইকুয়েশনটা তো আমাদের দেয়া আছে, ওর সাথে ওর কম্পেয়ার করব আমরা। এখন কম্পেয়ার করতে হলে আগে আমরা এক্স স্কোয়ারটাকে লিখি, কারণ আমরা এক্স এর যে পাওয়ার আছে ওই পাওয়ারের অ্যাসেন্ডিং অর্ডারে লিখি। তার মানে আগে এক্স স্কোয়ার লিখব, প্লাস 2x লিখব, প্লাস 3 লিখব। এইবার খেয়াল করো, এক্স স্কোয়ারের সাথে যেইটা থাকে সেইটা বেসিক্যালি এ, হ্যাঁ, এক্স এর সাথে যেটা থাকে সেটা বেসিক্যালি বি, ও, আর okay, যেটা okay. কিছু নাই ওইটা বেসিক্যালি সি অর কনস্ট্যান্ট। এখানে এক্স স্কোয়ারের সাথে কে আছে? এক্স স্কোয়ারের সাথে আছে কি কোনো নাম্বার নাই, বাট একটা মাইনাস আছে, উইচ সিম্পলি মিনস এর ভ্যালুটা -1। এক্স এর সাথে Wait. দেখাই যাইতেছে, ভ্যালু না থাকলে 1 ধরবো। হ্যাঁ। ওকে, ও মা, এখানে কে আছে? এখানে আমি, আরে আল্লাহু আকবার, এখানে যদি আমি 1 বুঝছি লিখি, স্যার, স্যার 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 প্লিজ প্লিজ বুঝছি। 1 থাকলে কোনো সমস্যা আছে? সেমই তো। এখানে এক্স এর সাথে 2 আছে, উইচ মিনস বি এর ভ্যালুটা 2। যদি এখানে সামহাও এখানে যদি -2 হইতো, -2x হইতো, তার মানে বি এর ভ্যালু হয়ে যেত -2। ক্লিয়ার? Yep, আর sir. এখানে এইটার সাথে কেউ নাই, উইচ মিনস দিস ইজ আওয়ার সি।
বুঝতে পারছো এবার? অফ কোর্স। ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্ট কেমনে, ম্যাক্সিমাম ওই কোঅর্ডিনেটটা কিভাবে ধরতে হবে সেটা বুঝছো? হুম। আচ্ছা, এইটার আরেকটা ম্যাথ আছে, ম্যাক্সিমাম মিনিমাম এগুলা বের করার আরেকটা ম্যাথ আছে, সেটা আমরা ও লেভেলে এডিক্স এর পড়াই। পিডিএফ লাগবেই লাগবে, আজকে ম্যান্ডেটরি। কি বললা বুঝি নাই? আজকের ক্লাসে পিডিএফ লাগবেই লাগবে। আচ্ছা হ্যাঁ অবশ্যই, ভিডিও আর ভিডিও করছি, কোনো সমস্যা নাই, ভিডিও কি চালু আছে? ভিডিও করতেছেন? হ্যাঁ এই যে ভিডিও করতেছি আমি। আমি ক্লাসের আগে সবগুলো ভিডিও রিক্যাপ করব। আচ্ছা এখন কথা হইল, এই টাইপের ম্যাথগুলা, এই টাইপের ম্যাথগুলা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের ও লেভেলের জন্য। ও লেভেলে ধাপা ধাপ এই ম্যাথগুলো আসে। এটার ম্যাক্সিমাম পয়েন্ট কত, মিনিমাম পয়েন্ট কত, এটা চেহারা দেখলেই তোমারে বলতে হবে ম্যাক্সিমাম পয়েন্ট বেরোবে নাকি মিনিমাম পয়েন্ট বেরোবে। বুঝতে পারছো? यस স্যার। এই টাইপের হ্যাঁ। ম্যাথগুলো আসে, খুবই আসে। সো আমি তোমাদের একটা শর্টকাট নিয়ম বা একটা ফর্মুলা তো তোমাদের শিখাই দিলাম, এই ফর্মুলাটা এখান থেকে তুমি এক্স এর এই যে এক্স এর ভ্যালুটা যখন -b/2a করবা, তার মানে এক্স এর কোঅর্ডিনেটটা পেয়ে যাবা, এবং এক্স এর ভ্যালুটা পাওয়ার পরে ওই ইকুয়েশনের মধ্যে বসাই দিবা, তাহলে ওয়াই এর একটা ভ্যালু পাবা। তার মানে ওইটাই হইল আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টের কোঅর্ডিনেট। ক্লিয়ার? এখন তোমরা আমাকে র্যান্ডমলি আরেকটা দাও, আরেকটা ইকুয়েশন আমাকে বলো, তাহলে আমি তোমাদের আরেকটা করাই দিই। ওকে স্যার, Y ওয়ার্ড equal to- টেক করে। আচ্ছা ওকে ওকে, সাইফ বলতেছে, বলো y ইকুয়ালস টু, y equal to 5 minus x square, তারপর এটাই। দ্যাটস ইট, ওকে ডান। এইবার খেয়াল করো, খুব সুন্দর একটা জিনিস দিছো। এইবার খেয়াল করো, এটাকে আমরা সুন্দর মতন একটু অন্যভাবে একটু চিন্তা করি, অন্যভাবে একটু চিন্তা করি। এই যে এটার মতন করে নিয়ে যাব, আগে এক্স স্কোয়ার লিখবো, এরপরে আমাদের তো এক্স নাই, এক্সের তো ভ্যালু নাই, তার মানে কি, তার মানে হইল এক্স অ্যাকচুয়ালি আছে, এক্স বেসিক্যালি আছে, বাট ওর সাথে জিরো মাল্টিপ্লিকেশন আছে, তার মানে 0 ইন্টু এক্স আছে। ক্লিয়ার? এরপরে ওয়াও, ওকে। দ্যাট সিম্পলি মিনস এ এর ভ্যালু আমাদের -1, বি এর ভ্যালু আমাদের 0, আর সি এর ভ্যালু আমাদের 5। তাহলে আমাদের আর এর ভ্যালু যেহেতু -1, উইচ মিনস এর ভ্যালু যেহেতু নেগেটিভ, তার মানে আমাদের ভ্যালুটা এই চেহারা হবে এরকম, হ্যাঁ, চেহারা হবে এরকম। তার মানে কি আমরা কি পাবো, আমরা পাবো ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু পাবো, রাইট? ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে এখন আমরা কি করব, ম্যাক্সিমাম পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা কেমনে বের করব, x ইকুয়ালস টু -b/2a। বি এর ভ্যালু যেহেতু 0, তার মানে x এর ভ্যালুটাও 0ই পাবো। এবার আমরা কি করব, এই ইকুয়েশনের মধ্যে সুন্দর মতন x এর ভ্যালুটা 0 বসাই দিব, তার মানে y এর ভ্যালুটা আসবে আমাদের 5। তার মানে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট হবে, ম্যাক্সিমাম পয়েন্ট হবে x এর ভ্যালু 0,5। দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? এবার চলো, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, আমরা ডেসমসে চলে আসি। আমাদের এখানে আসবে তোমার -x², তো আর এখানে আসবে 5। ওই খেয়াল করো, এই যে কত, এটা 0,5 পাইছো ম্যাক্সিমাম পয়েন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হইল, অ্যাজ পার ম্যাক্সিমাম পয়েন্টটাই আমাদের 0,5, তার মানে আমাদের সিমেট্রি হবে এই ওয়াই এক্সিস, রাইট? এই 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 ওয়াই এক্সিসেই একেবারে দুই ভাগ হয়ে গেছে না? এই কথা বলে না সাইফ, হ্যাঁ স্যার। ওয়াই এক্সিসে আমাদের দুই ভাগ হয়ে গেছে না? হ্যাঁ। তার মানে এই ওয়াই এক্সিসটাই আমাদের এক্সিস অফ সিমেট্রি। তাহলে এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এক্সিস অফ সিমেট্রির এটার ইকুয়েশন কেমন হবে, এটার ইকুয়েশন হবে x ইকুয়ালস টু 0। কেন? কারণ দ্যাটস আওয়ার ওয়াই এক্সিসের ইকুয়েশন, ইকুয়েশন অফ ওয়াই এক্সিস। কারণ এই যে ওয়াই এক্সিসেই আমাদের এইটা পুরো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই বরাবর যদি আমি একটা যে রাখতাম, কি বলে, মিরর যদি রাখতাম, তাহলে সুন্দর মতন আমরা দেখতে পারতাম। এবং এই ইকুয়েশনটা এক্স এক্সিসকেও কিন্তু দুইটা পয়েন্টে তোমার করছে, টাচ করছে। তাহলে ওই দুইটা পয়েন্ট আমরা কেমনে বের করব, ওই দুইটা পয়েন্ট বের করব, কারণ এক্স এক্সিসকে যখন আমাদের ইন্টারসেপ্ট করে তখন ওয়াইয়ের ভ্যালুটা 0। সো ওয়াইয়ের ভ্যালুটা 0 ধরলাম, 5 - x², এই পাশে নিয়ে আসো, তার মানে x² ইকুয়ালস টু 5। সো x ইকুয়ালস টু, ওএমজি স্যার, বুঝি নাই স্যার, নেট সমস্যা ছিল। কোনটা বুঝো নাই? স্যার কোন জায়গা থেকে যদি শুরু করলেন? ও হ্যাঁ, মানে ম্যাক্সিমাম পয়েন্ট পর থেকে আর বুঝি নাই। এই যে আপনি ইকুয়ালস অফ, এই জানি ইকুয়েশন অফ ওয়াই এক্সিস
কি জানি এখান থেকে। হ্যাঁ ইকুয়েশন অফ, আচ্ছা দেখো এই যে দেখো এই পয়েন্টটাই আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট না? হ্যাঁ আর এই পয়েন্টের মধ্যেই তো তোমার এই দুই এই প্যারাবোলাটা তোমার দুই ভাগে ভাগ হয়ে গেছে না? হ্যাঁ সিমেট্রি। এই তাইলে দেখো এই যে এই পয়েন্টটা, তার মানে এই যে দেখো এই পয়েন্টটা কত 0,5, তাহলে এই যে এই ওয়াই এক্সিসেই আমাদের এইটা দুইটা ভাগে ভাগ হইছে না? হ্যাঁ আর এই ওয়াই এক্সিসের ইকুয়েশন কি? এক্স ইকুয়ালস টু 0 পড়াইছিলাম। হ্যাঁ 0 ওই যেটাই আমি বিকজ আমরা কোনো সাইড ওয়াইজ যাইতেছি না। এক্স্যাক্টলি এই যে দেখেন এইটা আমি তোমাদেরকে বলছি। আর আরেকটা জিনিস বললাম যে এই প্যারাবোলাটা এক্স এক্সিসকে দুইটা পয়েন্টে ইন্টারসেপ্ট করছে। এক্স এক্সিসকে যখন ইন্টারসেপ্ট করে তখন আমাদের ওয়াইয়ের ভ্যালু কত? 0। তাই মানে এই যে ওয়াইয়ের ভ্যালুটা 0 ধরে তারপর আমরা এক্স এর ভ্যালু বের করলাম, প্লাস মাইনাস রুট ওভার 5 হবে, প্লাস মাইনাস রুট ওভার 5, রুট করলে প্লাস মাইনাস চলে আসে, রাইট? ওই দেখো হ্যাঁ ওই দেখো আমাদের এই যে এইদিকেও মাইনাস 2.23, এইদিকে প্লাস 2.23,0। খেয়াল করছো দুইটা পয়েন্ট? হ্যাঁ ওটা Done. 5 এর রুট ওভার করলে 2.232 হ্যাঁ, আসে না? ওই তো তোমরা দেখো ই করে যেটা আসে, ও ভুল দিবে না, ও ভুল দিবে না, টেনশনের কোনো কারণ নেই। নো ওয়ে, দিবে না? আর শিওর? আমি করতেছি, ওয়েট। রুট ওভার 5 দাও না, Why? রুট ওভার 5 ইকুয়ালস টু চাপ মারো, কত আসে দেখো। y equals আরে ওয়াই ইকুয়ালস 5 minus জাস্ট রুট ওভার 5 দে না বাবা, পারি না স্যার। ক্যালকুলেটরের মধ্যে রুট ওভার চাপতে পারো না, রুট চাপতে পারো না? ক্যালকুলেটর 2.236। হ্যাঁ এই যে 2.236 ই তো আসছে এই জায়গায়, এই যে আমার এরকম লাগ কেমনে আসলো? ওকে ওকে, ওকে। আর কি পড়াবো বলো? আমার কাছে মনে হয় না এই চ্যাপ্টারে আর কিছু পড়ানোর আছে। হ্যাঁ স্যার সবই পড়াইছেন, আর সবই পারি। আর আপনি টেস্ট নেন, আচ্ছা দাঁড়াও, চ্যাপ্টার 3 এর উপর টেস্ট নেন আজকে। চ্যাপ্টার 3 দাঁড়াও, স্টপ রেকর্ডিং, ডান, আজকের মতন এখানেই ক্লাস ডান, মানে এই চ্যাপ্টার ডান।